রান্নার গ্যাসের বর্তমান পরিস্থিতি বিভিন্ন দিকে বিভিন্ন রাঁধুনিদের মাথায় হাত পড়ে গিয়েছে। কারণ রান্নার গ্যাস সরবরাহ এই মুহূর্তে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে। তো এই রকম পরিস্থিতি চলতে থাকলে সমস্ত মানুষেরই কিন্তু দুশ্চিন্তার একটা কারণ হয়ে ওঠে। তো এটা দেখা যাচ্ছে বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়ার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম কথা বলছে, কোনটা যে ঠিক কোনটা যে বেঠিক এটা কিন্তু মানুষের নখদর্পণে আসছে না। তো দেখুন বন্ধুরা, রান্নার গ্যাস আমাদের এখন বর্তমান গৃহিণীদের কিন্তু একেবারে সুলভ প্রাপ্তি। এই গ্যাস না থাকলে রাঁধুনিদের কিন্তু নাকে চোখে মুখে কালির ছায়া পড়বে। কারণ হচ্ছে কি, কাঠের রান্না করতে হবে, আর কাঠের রান্না করতে গেলে কালির একটা ঝুঁকি ঝামেলা রয়েছে, তাই সেইভাবেও করা যাবে না। আর আগে যেমন গুল কয়লা ব্যবহার করা হতো, সেই গুল কয়লাও কিন্তু এখন প্রায় অবলুপ্তির পথে গিয়েছে। এখন তাদের লাভজনক ব্যবসা হচ্ছে না বলে যারা গুলের ব্যবসায়ী বা গুল তৈরি করতো বা গুলের কারখানা, তারা কিন্তু আস্তে আস্তে সেই গুলের কারখানাও কিন্তু বন্ধ করে দিচ্ছে। যার ফলে আগে দেখতাম দেয়ালে 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 রাস্তার পাশে হাঁটতে গেলে চলতে গেলে গোবরের ঘুঁটো দিত, কিন্তু সেই ঘুঁটো দেবে কোথা থেকে? এখন গরু পোষা অনেকে বন্ধ করে দিচ্ছে, ঘাস খাওয়াবে কোথায়? মাঠঘাট নেই, যার ফলে ঘাস খাওয়াতে পারছে না, তাই ঘুঁটেও দিতে পারছে না। আর ঘুঁটের চাহিদাও কিন্তু কমে গেছে, কারণ হচ্ছে গ্যাস এখন এমনকি গ্রামগঞ্জেও অ্যাভেলেবেল হয়ে গেছে। আর এখন মিষ্টির দোকান, খাবারের দোকান, ফুটপাথে অনেক রকমের দোকান রাতারাতি হচ্ছে। আর মানুষ জীবিকা নির্বাহন করার জন্য প্রত্যেকেই কিন্তু সেই গ্যাসের উপরেই নির্ভরশীল। আর গ্যাস দিয়ে যেহেতু চটজলদি এবং তাড়াতাড়ি এবং ধোঁয়াবিহীন রান্না করা যায়, কালি পড়বে না, তাই কিন্তু তারা সেই গ্যাস ব্যবহার করছে। তবে খাবারের যে দোকানগুলো, সেই দোকানে কিন্তু ব্যবসায়িক সিলিন্ডার ব্যবহার করার কথা থাকলেও তারা কিন্তু বাড়ির রান্নার গ্যাসই সিলিন্ডার নিয়ে তারা চটজলদি কিন্তু খাবার দোকান দিয়ে খাবার তৈরি করছে এবং তারা কিন্তু জীবিকা নির্বাহ করছে। তো প্রত্যেকটা মানুষের জন্য মানুষের কিন্তু চিন্তা ভাবনা রাখা দরকার। প্রশাসনিকের দিক থেকেও কিন্তু এই ব্যবস্থা নেওয়া দরকার। প্রশাসন ব্যবস্থা নিলে সবটাই কিন্তু এই যে কিছু বলছে কিছু লোক কালোবাজারি কালোবাজারি, দেখুন কালোবাজারি বলতে কি, রান্নার গ্যাস তো আর উল্টোপাল্টা ভাবে কেউ খরচ করতে পারে না। তারা রান্নার কাজেই ব্যবহার করে, মানুষের প্রয়োজনেই ব্যবহার করে। তো আমি বলবো সেই প্রয়োজনটা যেন অতিরিক্ত না হয়, হ্যাঁ। তো সেই প্রয়োজনটা যেন ঠিকঠাক হয়। এবং প্রশাসনিক যে পত্রপত্রিকায় কিছু কথা শোনা যাচ্ছে, ইতিমধ্যে সরকারি কোষাগারে নাকি অনেক কয়েকশো কোটি টাকা নাকি ইতিমধ্যে সরকারি কোষাগারে ঢুকে গিয়েছে এই হিড়িকে, যে রান্নার গ্যাস পাওয়া যাবে না, বা বৈদেশিক যে বিদেশে যে বিভিন্ন রকমের সংকট, বিভিন্ন রকমের যুদ্ধ ঘোষণা হয়েছে বা হচ্ছে, সেই সব কারণে নাকি গ্যাসের চাহিদা আমাদের মধ্যে, মানুষের মধ্যে অনেক বেড়ে যাচ্ছে। তো এই সব ব্যাপারগুলো যাতে প্রশাসন ঠিকঠাক মতো দেখেন এবং বোঝেন, এবং সঠিক কারণটা এবং কালোবাজারি রোখার জন্য মানুষের সাথে কথা বলে এই জিনিসটা যাতে সঠিকভাবে ইউটিলাইজ হয়, সেই ব্যবস্থা কিন্তু করা উচিত। আর তা না হলে কিন্তু মানুষের সাথে বিবাদ বিতণ্ডা কিন্তু লেগে যাবে। কারণ পাড়ায় পাড়ায় কিন্তু প্রত্যেক মানুষ বিভিন্ন জায়গা থেকে সিলিন্ডার খোঁজ করছে এবং সিলিন্ডার মজুত করার চেষ্টা করছে। এই সিলিন্ডার মজুতের যে ব্যাপারটা শুরু হয়ে গিয়েছে, এর জন্য গ্যাসের একটা হাহাকার কিন্তু আরও বেশি পড়বে। এবং গ্যাসের যে রান্না, সেটা কিন্তু সঠিকভাবে ইউটিলাইজ হবে কি না সেটাও কিন্তু একটু সন্দেহের ব্যাপার। এবং গ্যাস যদি ঠিকমতো না পাওয়া যায়, তাহলে মানুষের মধ্যে যে অরাজকতাটা সৃষ্টি হবে, মানুষ কিন্তু সেই অরাজকতার সামিল হতে চাইছে না। তারা চায় আগে যেমন সুলভে পাওয়া যেত, এখন সেই জিনিসটা পাওয়া যাচ্ছে না বলে তারা কিন্তু সঠিক মতো ইউটিলাইজ করতে পারছে না। এবং গ্যাস কিন্তু এখন প্রত্যেক গৃহিণীদের কাছে একটা কি বলবো, একটা শৌখিনতার ব্যাপার।
কারণ তাদের হাতে কালি লাগবে না, তারা নাকে মুখে কালি পড়বে না, বাসনে কালি পড়বে না, তাদের ঘষতে মাজতে খুব সুবিধা হবে, কালিবিহীন রান্না হবে। এবং চিমনি, রান্নাঘরে যে চিমনিগুলো লাগানো হচ্ছে সেই চিমনিতে এমনকি তেল কালিটাও টেনে নিচ্ছে, যার ফলে সেখানে কিন্তু একটা দারুণ একটা উপকরণ হয়ে উঠেছে। তো যাই হোক, আমি বলবো প্রশাসনিকভাবে দেশের যারা প্রশাসন চালান প্রত্যেকে যাতে এই জিনিসটার উপরে একটু গুরুত্ব দেন, সেই অনুরোধ আমি রাখব। এবং প্রত্যেক বন্ধুগণ, প্রত্যেক মানুষ যাতে সুলভে সমস্ত জিনিসটা পেতে পারে এবং ব্যবহার করতে পারে তার দিকে একটু ধ্যান দেবেন। কারণ অনেক ঘরে বাচ্চা, শিশু এবং বৃদ্ধ মানুষ রয়েছে যারা মানে সময় মতো দুমুঠো খাবারের জন্য তারা কিন্তু চেয়ে থাকে। তাই প্রত্যেক মানুষের যাতে সুবিধাজনক জায়গায় এবং ভালো পরিস্থিতির সৃষ্টি হয় সেই দিকটা আমরা প্রত্যেকে দেখব এবং করব। এর জন্য প্রত্যেকে একটু আমরা মানে ভালো ব্যবস্থার চেষ্টা করব, যাতে সম্পূর্ণ ব্যবস্থাটাই সঠিক থাকে এবং কেউ যেন হাহাকারের মধ্যে না পড়ে। প্রত্যেকে আমরা সেই দৃষ্টিটা রাখব। তো সেখানে আশা করি সরকারও সেই ব্যবস্থা নেবেন এবং গ্যাস দিয়ে আমরা আগের মতোই আবার রান্নাবান্না যাতে করতে পারি সেই দিকটা দেখা প্রয়োজন। প্রত্যেকে ভালো থাকবেন। দূরের কাছের প্রত্যেক বন্ধুদের রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ।